সো গাইস, আজকের দিনটা যে আমার এরকম যাবে আমি কোনোদিন আশা করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যাচ্ছিলাম কাজে, আর এখনো দেখছি সূর্য মামা উঠেনি। আর এদিকে দেখছি রয়েলও কাজে আছে, কিন্তু ওর এখনো ঘুমই ভাঙেনি। তারপর দুজন মিলে হেঁটে হেঁটে চলে আসি কাজে, আর এখনো কিছু টাইম বাকি আছে, 6টা বাজদার। এদিকে দেখছি বিড়ালটাও আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে কাজে। তারপর আমি চলে আসি বফিং এ কাজে, আর এদিকে দেখছি বিড়ালটা সত্যি করেই আমার কাছে কাজের মাথায় চলে এসেছে। তারপর আমি বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে আমি বফিং কাজে লেগে যাই, আর এদিকে দেখি কে একজন আমাদের সেভিং এর ডাঁশ গুলো চুরি করে নিয়ে পালাচ্ছে। ধর ধর ধর। তারপর চলে আসি আমি ফিনিশিং এ বফিং এ চামড়া নিতে, আর এদিকে দেখতে পাচ্ছ রয়েল এখনো ঘুমাইছে, আর এদিকে সাইডে দেখতে পাচ্ছ চুলবুল পান্ডে। আর রয়েলের চুলগুলো দেখো তোমরা একবার। তারপর 2 ঘন্টা কাজ করার পর আমি আর হাসান 8টার সময় মুখ হাত ধুয়ে যাচ্ছিলাম ভাত খেতে। আর ভাত খেয়ে এসে আবার আমরা বফিং এ কাজে লেগে যাই। আর বফিং এ কাজ তো তোমরা জানো আমি কি কাজ করি। এখানে বসে বসে ফোল্ডিং গুলা সোজা করতে হয় আমাকে, আর একবার করে এই চামড়াগুলো গাড়িতে পাটা দিয়ে রাখতে হয়। মানে আমরা দুজন থাকি, তো একবার ও বসে একবার আমি বসে এখানে। তারপর একটা সময় কাজ ছেড়ে গোসল করে আমি রুমে এসে বেশ রেডি হয়ে যাচ্ছিলাম জুম্মার নামাজ পড়তে। আর আজকের ওয়েদারটা বেশ হেভি ছিল, আর আমি আর জসিম দুজন মিলে চলে আসি ক্যান্টিন রুমে ভাত খেতে। আর গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই। এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো।